অনেক স্থানে বিশেষ করে গ্রামাঞ্চলে দেখা যায় অনেক হুজুর চুরি যাওয়া বস্তু খুঁজে দেয়া থেকে শুরু করে অনেক গোপন জিনিস জিনের মাধ্যমে জেনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এক্ষেত্রে এগুলো বিশ্বাস করা এবং কুফুরের সীমা কতটুকু? আমরা যে প্রথম বর্ষে পড়াশোনার জন্য মানব কঙ্কাল কিনে পড়ি এবং পরবর্তীতে সেটা বিক্রি করি, এটা ইসলামী দৃষ্টিতে কতটুকু জায়েজ? কেউ হজ করতে শারীরিকভাবে অক্ষম হলে বদলি হজের বিধান কি? বদলি হজের ক্ষেত্রে এমন ব্যক্তি নির্বাচন করা যাবে কিনা যিনি নিজের হজ আদায় করেন নাই। ইসলাম বহির্ভূত কোনো দেশ বা ইসলামের চর্চা তেমন করা হয় না এরকম কোনো দেশে উচ্চশিক্ষার জন্য পড়তে যাওয়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কতটা উপযুক্ত? যখন মুসলমানদের উপরে গণহত্যা চালাচ্ছে একটি টেররিস্ট রাষ্ট্র, তখন সেই রাষ্ট্রকে সরাসরি অস্ত্র প্রদান করে সহায়তা করছে এমন সব দেশে উচ্চশিক্ষা বা ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া যাবে কিনা? আমি জানি সালাতের পর সম্মিলিত মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৃষ্টি চেয়ে সম্মিলিতভাবে মোনাজাত করার কথাও জানি। তাহলে সমন্বয় কিভাবে? বর্তমান বিশ্বের পরিপ্রেক্ষিতে উম্মার প্রতি আমাদের দায়িত্ব কিভাবে পালন করতে পারি? অনেক বড় প্রশ্ন, ছোট্ট করে বলি। উম্মার প্রতি, মুসলিম জাতির প্রতি একজন মুসলিম জাতির সদস্য হিসাবে আমাদের কর্তব্যের মধ্যে প্রথম কর্তব্য হবে আমি নিজে একজন আদর্শবান ভালো মুসলমান হওয়া। এটা হলো প্রথম দায়িত্ব। আমরা অনেকে জাতিকে নিয়ে অনেক চিন্তিত, কিন্তু আমি নিজের কোনো খবর নাই। আমি নিজে ভালো মানুষ হচ্ছি না। আমি নিজে ভালো মুসলমান হব, আদর্শবান মুসলমান হব, 5 ওয়াক্ত নামাজ পড়বো ঠিক মতো, সুন্দর করে ইসলামটাকে জানবো, আমার আচার আচরণ কাজ কারবার সব দিক থেকে ইসলামের সৌরভ ছড়াতে হবে। আমি যেদিকে যাব মানুষ দেখবে একজন মুসলমান গেছে। আমি যখন চিকিৎসা দেব তখন মানুষ বলবে একজন মুসলমান ডাক্তার চিকিৎসা দিয়েছে। আমি যখন ইঞ্জিনিয়ারিং করবো মানুষ দেখবে একজন মুসলমান ইঞ্জিনিয়ার কাজ করেছে। আমার প্রত্যেকটা কাজ থেকে ইসলামের সৌরভ ছড়াবে, সৌন্দর্য ছড়াবে, পরোপকার, মানুষের কল্যাণকামিতা, সুন্দর আচরণ, ম্যানার্স, ইসলাম যেগুলো আমাদেরকে শিখিয়েছে সেগুলো আমাদের মধ্যে আনা। এটা হলো মুসলিম মিল্লাতের উপকার করার জন্য প্রথম শর্ত, যে নিজে সংশোধিত হওয়া, ভালো মুসলমান হওয়া। নাম্বার 2, এর পাশাপাশি আমার যে স্কিল বা দক্ষতা আছে এটাকে বৃদ্ধি করে মুসলিমদের মুখ উজ্জ্বল করা। আমাদের অনেক তরুণরা আছেন যারা একটু ইসলামের দিকে আসলে, অনেক মেডিকেল স্টুডেন্ট আছেন, অনেক আপনার ইঞ্জিনিয়ারিংয়ের অনেক স্টুডেন্ট আছেন, যে কোনোভাবে তিনি হয়তো দিনের ছোঁয়ায় এসেছেন, এরপর দেখা যায় সে পড়াশোনার প্রতি আর মনোযোগী না। আমার কাছে অনেক স্টুডেন্ট যায় যা বলে হুজুর পড়ালেখা করতে আর ভালো লাগে না আমার। উনি এখন নামাজ কালাম পড়তে ভালো লাগে, ওনার এখন কোরআন শরীফ পড়তে ভালো লাগে, ওনার পড়ালেখা করতে ইচ্ছা করে না। তাই বললাম যে কার পালায় পড়ছেন আপনি, কাহিনী কি, কেন পড়ালেখা করতে ভালো লাগবে না? অনেক ছেলেপেলে আছে আগে বাবা মার ব্যবসা বাণিজ্যে সময় দিতেন, এখন সে ধর্মকর্ম করা শুরু করছে, এখন সারাদিন মসজিদে পড়ে থাকে, দোকান টোকানে আর যায় না, ব্যবসায় যায় না, এখন তার এগুলো ভাল লাগে না, দুনিয়াদারি আর ভাল লাগে না। এটা হলো শয়তানের নেক্সুরতে ধোকা। আপনি কোনো দক্ষ আলিমের পরামর্শ ছাড়া নিজে নিজে ডিসিশন নেবেন, আপনার স্কিলকে আপনি কবর দিবেন, তাহলে আপনি মুসলিম মিল্লাতের ক্ষতি করলেন। আপনার স্কিলকে ডেভেলপ করে মুসলিম মিল্লাতের মুখকে উজ্জ্বল করবার যথেষ্ট সুযোগ আছে। আমরা সেই মুসলিম যারা স্পেনের তারেক বিন জিয়াদের স্পেন বিজয়ের মধ্য দিয়ে আমরা জ্ঞান বিজ্ঞানে, বিশেষ করে আপনাদের যে সাবজেক্ট চিকিৎসা বিজ্ঞানে মুসলমানরা অনবদ্য অবদান রেখেছেন, সে অতীত আমাদের ছিল, দুঃখজনক সে অতীত আমাদের হারিয়ে গেছে, আজ নাই, সেটি পুনরুদ্ধার করতে হবে। অতএব মুসলিম জাতির জন্য আপনি কিছু করতে চাইলে আপনার স্কিলকে ডেভেলপ করে, ওই যে উদ্দেশ্য হবে আল্লাহ আমি অ্যাজ এ মুসলমান মুসলমানদের মুখ উজ্জ্বল করব, একজন বাংলাদেশি হিসেবে আমার প্রিয় স্বদেশকে আমি অনন্য উচ্চতায় নিয়ে যাব, বিশ্বের দরবারে আমি একটা ভালো জায়গায় নিয়ে যাবো, চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে, তাহলে আপনি মুসলিম মিল্লাতের উপকার করতে পারবেন। নাম্বার 3, বর্তমান সময় সম্পর্কে সচেতনতা, বিভিন্ন ইজম মতবাদ সম্পর্কে জানা, ইসলামকে মুসলমানদেরকে কিভাবে কোণঠাসা করা হয় সেই জিনিসগুলো দেখা। গোটা পৃথিবীর যেখানেই মানুষ মার খাচ্ছে, যেখানেই, আপনি ফিলিস্তিন বলেন আর কাশ্মীর বলেন, বার্মা বলেন আর সিরিয়া বলেন, ইরাক বলেন আর আফ্রিকা বলেন, পৃথিবীর যে কোনো জায়গায় যুদ্ধ চলছে। আপনি দেখবেন বোমার নিচে যাদেরকে দেখা যায় তারা শুধুই মুসলমান, মুসলমান ছাড়া কাউকে দেখতে পাবেন না, কিন্তু এরপরে বলা হবে যে মুসলমানরা অশান্তি সৃষ্টি করছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে নিয়ে আজকে আমরা আলোচনা করছি, তার জীবনে 27টি যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে, তাকে বাধ্য করা হয়েছে। সেই যুদ্ধগুলোতে অংশগ্রহণ করে সর্বসাকুল্যে যত মানুষ মারা গেছেন তার সকল যুদ্ধে, সব মিলিয়ে যুদ্ধের বাইরে কিছু মানুষ বিচারিকভাবে মৃত্যুদণ্ড পেয়েছেন তাদের বিশ্বাসঘাতকতার অপরাধে, সব মিলিয়ে 1000 মানুষ ছিল, মাত্র 1000। এই নতুন বাংলাদেশ যে আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশ পেতে কত মানুষের জীবন দিতে হয়েছে? 2000 মানুষের। একটা ইউনিয়ন দখল করতে 500 মানুষের জীবন দেওয়া লাগে আজকাল অনেক সময়। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে 600 বেশি মানুষ বিচারিকভাবে মৃত্যুদণ্ড হয়েছে। এত মানুষ কিভাবে হলো? ওই যে একসাথে ইহুদিদের বিশ্বাসঘাতকতা মদিনাতে ছিল, মদিনা সনদ লঙ্ঘন করেছিল তারা, এটা ঐতিহাসিক ঘটনা।
আর মাত্র 400 মানুষের জীবনের বিনিময়ে ইসলাম গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। অথচ দুইটি বিশ্বযুদ্ধে 100 মিলিয়নের বেশি মানুষ নিহত হয়েছেন, মুসলমানরা করেছে। এরপরে মুসলমানদের দোষারোপ করা হবে। তো বিশ্বের এই পট পরিবর্তন, এসব পলিটিক্স, বিশেষ করে মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো, এগুলো আমাদেরকে জানতে হবে। আপনারা শিক্ষিত মানুষ হবে, সেগুলো আপনারা পড়বেন আমি আশা করব। এগুলোর মধ্য দিয়ে আপনি মুসলিম জাতির করণীয়, মুসলিম জাতির সদস্য হিসেবে আপনার করণীয় আপনি ঠিক করতে পারবেন, আপনি চূড়ান্তভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, যদি ঢাকার বাইরে যাওয়ার মতো মাহরাম না থাকে কিন্তু কোনো প্রয়োজনীয় কাজে ঢাকার বাইরে যাওয়ার দরকার হয়, তবে মায়ের সাথে যাওয়া যাবে কিনা? মা তো আসলে নিজেই একজন মহিলা, আপনার একজন পুরুষ মাহরাম লাগবে সফরের দূরত্বে যেতে হলে। ঢাকার বাইরে আর ঢাকার ভেতরে ইস্যু না, ইস্যু হলো সফরের দূরত্ব কিনা। সফরের দূরত্বে যেতে হলে আপনার মাহরামের প্রয়োজন হবে। আর সফরের দূরত্ব বলতে ওই যে 75 কিলোমিটার 77 কিলোমিটার, এত দূর যদি না হয়, এর কম যদি হয়, তাহলে আপনি সিকিউর ফিল করলে একা একা আপনি জার্নি করতে পারেন। কিন্তু শরীয়ত আপনার সেফটির জন্য এই কথাটা বলে। অনেক বোনরা বলেন যে ভাই কেমন কথা, ছেলেরা যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারবে, আমরা চাইলেই যেতে পারবো না, সফরের দূরত্বে যেতে হলে একজন ছেলে আমার সাথে থাকতে হবে, কেমন কথা? আমি বলি দেখুন, এটা কেন করেছে শরীয়ত? আপনার সেফটির জন্য। আমি গত সপ্তাহে ইউরোপের কোথায় যেন সুইজারল্যান্ডের একটা জায়গায় কি যেন একটা লেক আছে খুব নাম করা, রেইনফল, সেই লেকের ওখানে গেছিলাম। তো আমাদের বাংলাদেশি এক ফ্যামিলির সাথে দেখা হলো হঠাৎ করে। আমরা কথা বলে তাদের সাথে আলাপ সালাপ করে আমরা নিচে নামলাম। লেক দেখে আমরা উপরে উঠতে উঠতে দেখি যে ভদ্রমহিলা হঠাৎ করে অসুস্থ হয়ে একদম পড়ে গেলেন এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছে। তার সাথে তার স্বামী ছিলেন, স্বামীর কোলায় মাথায়। আমরা ডাক্তার ডেকে আনলাম, অ্যাম্বুলেন্স ডেকে আনলাম, তিনি তাকে সেবা দিলেন। আমি তখন চিন্তা করলাম, এই ভদ্রমহিলা যদি একাকী থাকতেন, তার সাথে তার হাজবেন্ড না থাকতেন বা একজন পুরুষ মানুষ না থাকতেন, তো আজকে তার জন্য বিষয়টা কত জটিল হতো। একজন নারী তার সেফটির জন্য, তার নিরাপত্তার জন্য মাহরাম সাথে থাকার কথা শরীয়ত বলেছে। এখন যদি বলেন যে না, শরীয়ত তো আমাকে কোণঠাসা করে রেখেছে, তাহলে এটা ভুল ধারণা হবে। বোন আমার, আমাদের যারা যখন প্রেসিডেন্ট হিসেবে, মহামান্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন, আমাদের প্রেসিডেন্টের থাকা অবস্থায়, প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা অবস্থায় কোনো প্রেসিডেন্ট যদি বলেন যে কতদিন হইল একটু কারণ বাজারে যায় মন মতো বাজার করি না, তার সাথে তার সেফটিতে দায়িত্বে থাকা মানুষদেরকে যদি বলা যে সব সরে যাও, আমাকে একটু একটা দিন একটু মন মতো একটু ঢাকার লোকাল বাসে উঠতে দাও, কি বলেন? তাকে কি দেওয়া হবে? কোনোদিন দেওয়া হবে না। বলে স্যার আপনার এই কথা মানা যাবে না স্যার, রাষ্ট্রের প্রয়োজনে আপনাকে নিরাপত্তা দিতে হবে। এখন উনি যদি মনে করেন যে এটা কেমন অবিচার, কই তাদের তো যাইতে কারোর সমস্যা হয় না, আমাকে কেন বাধা দিবা? এটা কোনো যৌক্তিক প্রশ্ন হতে পারে না। ঠিক একইভাবে আমাদের বোনদের এই মাহরামের বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমি জানি সালাতের পর সম্মিলিত মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৃষ্টি চেয়ে সম্মিলিতভাবে মোনাজাত করার কথাও জানি, তাহলে সমন্বয় কীভাবে? খুব দরকারি প্রশ্ন। আমি একবার ঢাকায় বৃষ্টি হচ্ছিল না গেল বছর, তার আগের বছর, তখন আমাদের ফাউন্ডেশন অফিসের পাশে আফতাবনগরে আমরা বৃষ্টি প্রার্থনার নামাজ পড়েছি। তখন অনেকেই প্রশ্ন তুলেছেন, এই হুজুর বলে নামাজের পরে সম্মিলিত মোনাজাত সুন্নাহ দ্বারা সাব্যস্ত না, আবার একই হুজুর বৃষ্টি প্রার্থনার পরে হাত তুলে সবাই নিয়ে মোনাজাত করলো, কেমনে কি একই মতো দুই কথা কেমনে হলো? তো ব্যাপারটা কেমন হয়ে গেল? আপনারা যেহেতু ডাক্তার মানুষ, আপনাদেরটা দিয়ে উদাহরণ দেই। আপনি রোগীকে বলে দিলেন, ভাই আপনি রাতে কিন্তু কিছু খাবেন না, রাতে কিছু খাবেন না। ও রুগী দুপুরে খেয়ে আসছে, আপনি যে বলেন যে আপনার না রাতে খাইতে নিষেধ করছে, আপনি দুপুরে কেন খাইলেন? এই প্রশ্নটা কি খুব যৌক্তিক প্রশ্ন হবে? আপনি নিষেধ করেছেন রাত্রে খেতে, আমি খেয়েছি দুপুরে, আপনি যদি আমাকে বলেন যে আপনাকে না খেতে নিষেধ করেছি, আপনি কেন খেলেন? এই প্রশ্নটা যেরকম অযৌক্তিক হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পর বিভিন্ন মাসনুন দোয়া জিকির পড়তেন, সেটা আমরা সুন্নাহ মনে করি। কেউ আল্লাহর কাছে কিছু চাইলে নামাজের পরে তিনি চাইতে পারেন, সেটারও সুযোগ আছে, নামাজের পরে দোয়া কবুল হয়, সেটা নিষেধ না। কিন্তু এটাকে যদি পার্ট অফ সালাহ বানিয়ে নেওয়া হয়, যে সবাই মিলে আমরা একসাথে মোনাজাত করব, মোনাজাত না করলে হুজুরের চাকরি থাকবে না, এই ট্র্যাডিশনাল দোয়া যদি আমরা বানিয়ে নেই, এটাকে নামাজের অংশ যদি বানিয়ে নেই, তাহলে সেটা বিদআত হবে, সেটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হবে না। এটা নামাজের কথা। কিন্তু বৃষ্টি প্রার্থনার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে সম্মিলিত দোয়া করেছেন, বিধায় এ জায়গায় করেন নাই, ওই জায়গায় কেন করেছেন? এই প্রশ্নটা একেবারেই অমূলক একটি প্রশ্ন, এবং দুইটাকে একসাথ করে ফেলাটা একেবারে অযৌক্তিক। দুই জিনিস এবং দুই জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেটা করতে বলেছেন সেখানে সেটা করা, যেখানে তিনি করেছেন সেখানে আমি করব, যেখানে তার দ্বারা করাটা সাব্যস্ত হয়নি। 10 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 5 ওয়াক্ত নামাজের যে ইমামতি করেছেন, সেটা হিসাব করলে সম্ভবত 18,000 ওয়াক্ত হয়, আমি যদি ভুল না বলে থাকি।
এই 18,000 ওয়াক্ত তিনি ইমামতি করেছেন। তারপরে 30 বছর ধরে 4 খলিফা ইমামতি করেছেন। এই যে 30 বছর করেছেন তারও 3-18 যুক্ত করেন, তাহলে কয় যুগ হলো? এত যুগে নামাজের পর সাহাবীদেরকে সাথে নিয়ে তিনি যদি আমাদের মতো এরকম ট্র্যাডিশনাল মোনাজাতে অভ্যস্ত থাকতেন, কি পরিমাণ হাদিসে সেটার বর্ণনা আসতো সেটা বলার অপেক্ষা রাখেন। অথচ আপনি সালাত সংক্রান্ত ইসলাম ফাউন্ডেশন থেকে অনুবাদ হওয়া বইগুলো নেন, হাদিসের গ্রন্থগুলো খোলেন, কোথাও এটা দেখতে পাবেন না। নামাজের পর কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে নিষিদ্ধ নয়, কে এটাকে নামাজের অংশ মনে না করলে সেটাও নিষিদ্ধ নয়। আমরা এটা আবার ভুল না বুঝে নামাজের পর দোয়া করা যাবে না, দোয়া তো অবশ্যই করা যাবে, কিন্তু এটাকে আমরা যে ট্র্যাডিশন বানিয়ে নিয়েছি এটা আসলে হাদিস এভাবে করতে বলা হয়নি। কিন্তু বৃষ্টি প্রার্থনার ক্ষেত্রে বলা হয়েছে, অতএব ওখানে বলা হলে এখানে কেন বলা হবে না, এই প্রশ্ন একেবারে অযৌক্তিক। দুই জায়গায় 22-23 বছরের একটা মেয়ে কোনো ছেলেকে পছন্দ করে বাড়ি জানানোর পর বাড়ি থেকে বলে চাকরি পেলে ওই ছেলের সাথে বিয়ে দিব। ছেলে মেয়ে এক বয়সের এবং ছেলের পড়াশোনা শেষ করে চাকরি পেতে অনেকটা সময়ই লাগবে। মেয়ে অনেকবার বাড়িতে বোঝানোর চেষ্টা করার পরও বিয়ের জন্য রাজি হয় না, বরং মেয়ের মা রাগ করে বলে নিজে নিজে বিয়ে করে নিতে। এমন পরিস্থিতিতে যদি মেয়েটা কাউকে না জানিয়ে বিয়ে করে তাহলে এটা জায়েজ হবে কি না? খুব কমন পড়ে গেছে নাকি? এত খুশি হওয়ার কারণ কি? বেশি কমন হয়ে গেছে? আচ্ছা, এ ধরনের প্রশ্ন প্রায় আসে, 10টা আসলে একটার উত্তর দেওয়ার চেষ্টা করি, তারপরে এটা গুরুত্বপূর্ণ বলতে হবে, খুব অল্প করে বলি। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের দায়িত্ব দিয়েছেন অভিভাবকদের উপরে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। অভিভাবকদেরকে আল্লাহ অর্ডার করেছেন তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন তাদেরকে বিয়ে দিতে দেরি করবে না। যদি করো, তারা যদি হারামের পথে পা বাড়ায় এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, অসুবিধা তৈরি হয়। সেদিন কোনো একটা ইউনিভার্সিটিতে এটা নিয়ে আলোচনা করার পর ভিসি মহোদয় আমাকে আলোচনার পর বললেন যে আপনাকে স্পেশাল থ্যাঙ্কস এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, কারণ প্রতিদিন এটার বিচার করা লাগে। তো আমি বলতে চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি সন্তানরা বিয়ের উপযুক্ত হয়, অভিভাবকদের কর্তব্য তাদেরকে বিয়ে দেওয়া। যদি না দেয় এবং সন্তানরা যদি বিপদগামিতার পথে পা বাড়ায়, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে যে ফিতনা, ফাসাদ, অনাচার হবে, এগুলোর দায় অভিভাবকের উপরে বর্তাবে। হারাম রিলেশন যারা করছেন, এখানে মূল প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলা দরকার ছিল, সরি আমি ওখানে একটু ব্যাক করছি। সেটা হলো বিবাহের আগে ছেলে মেয়েদের মধ্যে পরস্পরকে তথাকথিত ভালোবাসা নিবেদন করার নামে, প্রেম নিবেদনের নামে বছরকে বছর যে হারাম রিলেশন থাকে, এটা ইসলাম কেন হারাম করেছে? দেখুন, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির আল্লাহর চমৎকার একটা অ্যানালাইসিস আছে এই ব্যাপারে। স্যার বলেন যে দেখেন, একটা সাইক্লোনে, একটা ঘূর্ণিঝড়ে একটা দেশের বেশিরভাগ মানুষ মারা যেতে পারে, ওইটা আবার রিকভার করা সম্ভব। কিন্তু কোনো জাতির মধ্যে যদি একবার এই টেন্ডেন্সি আছে যে আমরা সন্তান গ্রহণ করব না, বৈবাহিক জীবন যাপন করব না, সাংসারিক জীবন যাপন করব না, এই প্রবণতা যদি কোনো জাতির মধ্যে একবার আসে, তখন মানব সভ্যতার অস্তিত্বই হুমকির মধ্যে পড়বে। কিভাবে? আজকের উন্নত পৃথিবীর যে কোনো দেশ আপনি তাকান, পশ্চিমের যে কোনো দেশের দিকে তাকান, এমনকি পূবেও তাকান, কয়দিন আগে দেখবেন কানাডা আমাদের দেশ থেকে গণহারে ভিসা দিয়ে লোক নিছে। আমি টবাক হয়ে গেছি শুনে যে ব্যাপার কি, এত বেশি লোক নিচ্ছে কেন? পরে শুনলাম যে তাদের দেশের লোকের টান পড়ছে, আমার দেশ থেকে লোক নিয়ে যাচ্ছে। আপনারা স্টুডেন্ট ভিসায় যখনই দাঁড়ান কোনো অ্যাম্বাসিতে, একটু মোটামুটি যোগ্য ছাত্র হলে আর দেরি করে না, সাথে সাথে তারা নিয়ে যাচ্ছে। ব্যাপার কি? আমি ভিজিট ভিসার জন্য গেলে আমাকে তো ভিসা এরকম দেয় না, আপনাকে তো বেশি দিচ্ছে কেন? তাদের দেশে আসলে পর্যাপ্ত লোক নেই। এখন প্রত্যেকটা উন্নত দেশে, আপনারা সবাই জানেন আমার চাইতে বেশি, প্রত্যেকটা উন্নত দেশে সন্তান হলে সরকার তার জন্য বাবা মাকে ভাতা দেয়, 2টা হলে আরও বেশি দেয়, 3টা হলে আরও বেশি দেয়, মানে সন্তান যেন হোক সরকার চায়। কিন্তু বাস্তবতা হলো তাদের দেশে এমনভাবে জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে যে দেশ চালাবার মতো পর্যাপ্ত মানুষের নেই। ওই যে বিবাহকে তারা ডিনাই করেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে, তার পরিণতি তারা ভোগ করছে, আরও হয়তো চরম পরিণতি অপেক্ষা করছে। তো এই জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ক হালাল নয়, এখান থেকে বেরিয়ে আসতে হবে। অভিভাবকরা যদি বিবাহ না দেন তারা গুনাহগার হবেন। এখন আপনার অভিভাবকদেরকে আপনি বোঝাতে পারছেন না, কি করবেন? আমি বলবো যদি পারেন অভিভাবকদেরকে আমার অফিসে নিয়ে আসবেন। যদি আপনি আনতে পারেন আমি ইনশাআল্লাহ চাচা চাচিকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি পল্টনের একটা হোটেলে গিয়েছি একটা প্রোগ্রামে, তো এক যুবক তার বাবাকে হাত ধরে নিয়ে আসছে আমার কাছে, এসে বলছে হুজুর এই আমার বাপ অনেক বলছে বিয়ে দেয় না, একটু বলেন। আমি একটু লজ্জায় পড়ে গেলাম যে কত বেহায়া ছেলে, এভাবে মুখের উপরে বলে নাকি মানুষ?
তো বাবা মাদেরকে যদি আপনারা বুঝাইতে না পারেন, তো সেক্ষেত্রে অনেক বুদ্ধি আছে। সেদিন এক যুবক একটা দারুণ আইডিয়া দিল, বললো যে ভাই, আর্লি ম্যারেজের যে উপকারিতা, এটা নিয়ে আপনার একটা বক্তব্য ছিল, আব্বা আম্মাকে তো আসলে ডাইরেক্ট বলাও যায় না, তো ওই বক্তব্যটা ইউটিউবে চালাই দিয়ে আমি টয়লেটে চলে গেছি। তাতে পারপাস সার্ভ অনেকটাই হয়ে গেছে, বাবা মা অনেক কনভিন্স হয়ে গেছে যে হ্যাঁ ঠিক। তো যাই হোক, আমাদের বাবা মাদেরকে আমি অনেক সময় বলি, এখানে তো আর মুরব্বীরা নাই, ওনাদেরকে থাকলে আমি বলতাম, এবং অনেক সময় আমি বলি, আমাদের মুরব্বীরা বাবা মারা ওনারা যে বয়সে বিয়ে করেছেন, এখনকার সন্তানদের সামনে সোশ্যাল মিডিয়া যে ফিতনার সয়লাভ চলছে, তাদের তার চাইতে বেশি আর্লি বিয়ে করার প্রয়োজন হয়। আমি অনেক জায়গায় বলেছি যে আমি কিন্তু এই বয়সে নানা হয়ে গেছি, কেউ বিশ্বাস করে না, আমি এখন এই বয়সে নানা হয়ে গেছি, ইনশাল্লাহ দাদা হতে যাচ্ছে আল্লাহ চাহেন তো। তো আর্লি ম্যারেজের যে কত উপকারিতা আছে সেটা অনেক লম্বা টপিকের বিষয়। শুধু এটুকু বলবো যে বাবা মাকে কনভিন্স করে বিয়ে করবেন, এটা তাদের কনভিন্স করে করাটা আপনার দায়িত্ব। হানাফি মাযহাব অনুযায়ী প্রাপ্তবয়স্ক মেয়ে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করলে বিয়েটা বাই ল কোরআন হাদিসের আলোকে শুদ্ধ হয়ে যাবে, যদিও অন্যান্য ইমামদের মতে অভিভাবকের সম্মতি ছাড়া মেয়ের বিয়ে বিশুদ্ধ হবে না। তো এই জায়গাটাতে আমি বলবো বোনদেরকে, ভাইদেরকে, যে বাবা মাকে কনভিন্স করার চেষ্টা করুন, নানাভাবে কনভিন্স করার চেষ্টা করুন, এটা সিরিয়াস ইস্যু, এবং তাদেরকে জানিয়ে বিয়ে করা ভালো। অনেকে বলে হুজুর পালিয়ে বিয়ে করা যাবে কিনা, আমি বিয়ে তো চুরি না, পালাতে হবে কেন? কনভিন্স করে অভিভাবকদেরকে বুঝিয়ে তারপরে করেন। এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে হবে। আপনি যুবক মানুষ, বিশ্বজয় করবেন কিভাবে? শুধু বিয়ে যদি করতে না পারেন বাপ মাকে বুঝিয়ে। বিয়ে করার ব্যাপারে বাপ মাকে যদি ভালো করে বোঝাতে না পারেন, আপনি দুনিয়া জয় করবেন কোত্থেকে? এই ছোট কাজটা যদি না পারেন, চ্যালেঞ্জ নিতে হবে, কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। আর কত বুদ্ধি দেবো, একটা ছোট টিপস দিয়ে শেষ করি। এলাকার ইমাম সাহেব হুজুরের সাথে বাইল করবেন, হুজুরে ভালো করে চা নাস্তা খাওয়ায় বলবেন, হুজুর আমার আব্বাকে একটু এই বিষয়টা ভালো করে বুঝান, দেখবেন হুজুর ইনশাআল্লাহ কনভিন্স করে ফেলেছে। তো যে কোনোভাবে বাবা মাকে, যদি না করেন নিজেরা করতে চান গুনাহ থেকে বাঁচার জন্য আর কোনো উপায় নাই, সেক্ষেত্রে বললাম যে হানাফি থট অনুযায়ী বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে, যদি অন্যান্য ইমামদের মতে হবে না। এরপর প্রশ্ন হলো, মেডিকেল ক্যাম্পাসে অনেক স্টাডি পার্টনার দেখা যায় ছেলে মেয়ে। আমার প্রশ্ন হলো, পড়াশোনার জন্য এভাবে অপোজিট জেন্ডারের ফ্রেন্ড বানানো কি জায়েজ হবে? দেখুন, আপনারা তো খুশি হওয়ার কারণ কি আমি বুঝলাম না। আচ্ছা যাক, দেখুন বিষয়টা হলো, আমার কথা নয়, আপনারা আমার চেয়ে ভালো জানেন, একজন পণ্ডিত বিজ্ঞানীর কথা, একজন ছেলে এবং একজন প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্ক মেয়ে কখনো বন্ধু হতে পারে না। পৃথিবীতে মানুষের তৈরি 10টা শ্রেষ্ঠ মিথ্যার মধ্যে একটা মিথ্যা হলো এটা। আপনি যদি বলেন যে না আমার কোনো অসুবিধা হয় না, যদি আপনি মনে করেন যে না আমার কোনো সমস্যা হয় না, আমার মনে তো খারাপ চিন্তা আসে না, বাজে চিন্তা আসে না, তাহলে আপনি মেডিকেল স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত, অথবা আপনি আপনার কথায় অসত্যবাদী, দুইটার একটা। দেখুন, আমি বলছি না যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে, কোনো মেসেঞ্জার গ্রুপে বা কোনোভাবে শরিয়ার পর্দা মেনটেন করে একে অন্যের সাথে পড়াশোনা বিষয়গুলো শেয়ার করা যাবে না, তা বলছি না। আপনি সেফটি নিশ্চিত করে যদি এটা করেন, আপনি অবশ্যই করতে পারেন, কিন্তু সেফটি নিশ্চিত করতে হবে। শরিয়া কেন পর্দার কথা বলেছে? দেখুন, গোটা পৃথিবীতে একটা প্রচেষ্টা দেখবেন যে আমাদের মুসলমানদেরকে মেয়েদের মুখোমুখি দাঁড় করানো হয়, যেন মেয়েদের বিরুদ্ধে ইসলাম সব কিছু করেছে। আমরা গত পরশুদিন সম্ভবত বুয়েটে আলোচনা করেছিলাম যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য কি করেছেন। খুব বেশি সময় পাই না, যতটুকু পাইছি আমি চেষ্টা করেছি বলার। আপনি যদি এটা নিয়ে পড়াশোনা করেন আপনি অবাক হবেন। আজকের নারীবাদের স্লোগান ধরা মানুষগুলোর জন্মের ১৫০০ বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে পাতাল থেকে তুলে আকাশে রেখে গেছেন। অনেক আলাপ, সেদিকে আমি যাব না। আমি শুধু এটুকু বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন আমাদের কল্যাণার্থে দিয়েছেন, আমাদের ক্ষতির জন্য দেননি। আমরা মানুষ তার বিরুদ্ধে নিজেদের বুদ্ধি থেকে অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা সময় আমরা সারেন্ডার করতে বাধ্য হই। আপনি পশ্চিমে দেখেন, পশ্চিমা পৃথিবীতে দেখেন, নারীদেরকে ইসলামের মুখোমুখি করার চেষ্টা করা হওয়া সত্ত্বেও সেখানে ইসলাম গ্রহণকারী মানুষদের মধ্যে পুরুষদের চাইতে নারীদের সংখ্যা সবচাইতে বেশি। আজকেও দেখলাম অনেকগুলো কম্পিটিশন আমার বোনরা এগিয়ে আছেন। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে যে কটা কম্পিটিশনতে বেশিরভাগ ক্ষেত্রে দেখি ছেলেদের চাইতে মেয়েরা এগিয়ে আছে, তার মানে ছেলেরা ফাঁকি ঝুঁকি বেশি করে।
মেয়েরা তুলনামূলক একটু বেশি সিরিয়াস। তো বোনদের সাথে ভাইদের অর্থাৎ ছেলে মেয়েদের পরস্পর যদি পড়াশোনার বিষয়গুলো শেয়ার করতে গিয়ে ফিতনামুক্ত পরিবেশে করা যায়, যেখানে আসলে কোনো প্রকার ফিতনার আশঙ্কা থাকবে না, হতে পারে সেখানে অনেকে আছেন, একান্তে একজন নাই, শুধুমাত্র একজন এবং একজন যদি হয়, অর্থাৎ একজন ছেলে একজন মেয়ে, তখন অন্টন আলাপ করতে করতে সেখানে নানাবিধ ফিতনার দিকে চলে যায়, নানাবিধ শয়তান মনের ভিতরে ওয়াসওয়াসা নিয়ে আসে। দিন শেষে আমরা মানুষ, গোটা পৃথিবীতে আপনি দেখেন এই উন্মুক্ততা এবং পর্দাহীনতার যে কালচার, এই কালচারকে যারা ডেভেলপ করেছে তাদের কোথাও মেয়েরা সেফ নেই, নিরাপদ নাই। আপনি এখানে যতই বলেন যে ভাই সবাই ভালো হয়ে গেলেই তো হয়, মনটাকে ভালো করলেই তো হয়, এই মুখরোচক অনেক স্লোগান আপনারা শুনতে পাবেন, এর চাইতে ভুয়া কথা, বোগাস কথা আরেকটা আপনি পাবেন না। কিসের মন ভালো করা? মন ভালো করলে যদি ঠিক হয়ে যায়, তা আমার প্রশ্ন হলো, আপনি ব্যাংক থেকে টাকা তুলে কেন ব্যাগে লুকায় লুকায় নেন? আমাদের চোর ভাইরা সবাই মন ভালো করলেই তো হয়ে যায়। সেখানে ওয়াজ কেন করেন না যে ভাই সবাই মনটা ঠিক করেন, কেন আমার টাকা ঢাকতে হবে, আমার টাকা আমি ওপেন নিয়ে যাবো, আপনি আপনাকে সেভ করেন, এটা কেন বলেন না? যাই হোক, এটা আমি দীর্ঘ আলোচনা যাব না। তো এই বিষয়টাকে মেনটেন করে আপনি করতে পারেন, সেটা ইসলাম আপনার জন্য জায়েজ রেখেছে। আমরা যে প্রথম বর্ষে পড়াশোনার জন্য মানব কঙ্কাল কিনে পড়ি এবং পরবর্তীতে সেটা বিক্রি করি, এটা ইসলামী দৃষ্টিতে কতটুকু জায়েজ? ইসলামী দৃষ্টিতে এটা জায়েজ নাই। আমি জানি আপনারা প্রায় সবাই এটা করেন, কিন্তু এটা জায়েজ নাই। কেন জায়েজ নাই? দেখুন, ইসলাম মানব জাতিকে সম্মানিত করেছে। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, এজন্য মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা ইসলাম জায়েজ রাখেনি, এটা পণ্য নয়। যদি গবেষণার প্রয়োজনে কোনো অংশ নিয়ে গবেষণা করতে হয় বা মানুষের শরীরের কোনো অংশ একজন অন্যজনকে দিতে হয়, সেটা বিনা পয়সায় দিতে হবে, এটা চ্যারিটি থাকতে হবে। রক্ত দিলেও কেউ বিক্রি করতে পারবে না, শরিয়া দৃষ্টিকোণ থেকে রক্ত দান করবে, এটা তার ইবাদত হিসাবে সওয়াবের জন্য দিবে। এখন আপনি হয়তো বলবেন যে বস্তুবাদের এই পৃথিবীতে এটা কি সম্ভব? সব কিছুই সম্ভব হবে মানুষ যদি আসলে সদিচ্ছা রাখে। আমরা যখন সুদের ব্যাপারে বলি যে ঋণ দিতে হবে সুদমুক্ত, তখন বলে ভাই সুদমুক্ত ঋণ কেউ দিবে পৃথিবীতে? সুদের এই ডেভেলপমেন্ট পৃথিবীতে যতদিন না হয়েছে, শত শত হাজার বছর পর্যন্ত মুসলমানরা যখন বিশ্ব শাসন করেছে, তখন সুদমুক্ত অর্থনীতি কিভাবে তারা দাঁড় করিয়েছিল সে বিষয়ে স্টাডি এবং বহু গবেষণা আছে। সো আমরা বানিয়ে নিয়েছি একটা পৃথিবী, স্বার্থপর পৃথিবী, যেখানে থুতু ফেলতে মানুষ স্বার্থ ছাড়া ফেলে না। সেখানে আসলে এগুলো চিন্তা করা একটু কঠিন, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। এটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে। বাবা মার 3 সন্তান, 1 বোন 2 ভাই, 3জনই স্বাবলম্বী। ইসলামী শরিয়া অনুপাত অনুযায়ী বাবা মায়ের সম্পত্তি বন্টন না হয়ে যদি সমান 3 ভাগে ভাগ হয় এবং তাতে বাবা মা এবং ভাই বোন সবাই সম্মত থাকে, তাতে গুনাহ হবে কিনা? প্রথম কথা হলো, সম্পদের ভাগ তো হবে বাবা মার মৃত্যুর পর, এটাই হলো কোরআন হাদিসের নির্দেশনা। জীবিত অবস্থায় যদি ভাগ হয়, সেটা সম্পত্তির বন্টনের শরিয়ার যে নির্দেশনা সেটা আওতা পড়বে, এটা গিফট হবে, বাবা মা জীবদ্দশাতে একটা উপহার হবে, সন্তানদেরকে দিলেন। কিন্তু মৃত্যুর পরে হবে মূলত বন্টনটা ওয়ারিস হিসাবে। সেই বন্টনে যদি সব ভাই বোন একমত হন যে ঠিক আছে, কোরআন হাদিস অনুযায়ী কেউ কম কেউ বেশি পায়, বাট আমরা সমান সমান নেব এবং কোনো দায় দাবি রাখবো না, এটা যদি সন্তুষ্ট চিত্তে তারা করেন, সেটি জায়েজ আছে। কিন্তু আল্লাহ তাআলা যে বন্টন করেছেন সেটার প্রতি পরিপূর্ণ ঈমান থাকতে হবে, সেটা অযৌক্তিক নয়, সেটা অন্যায় নয়, সেটাই সবচাইতে ইনসাফ। এটি বিশ্বাস করে নিজেরা যদি এটা ডিসিশন নেন, ঠিক আছে বোন একটু কম পায় কিন্তু বোনটা আমার গরিব, আমি ছেড়ে দিলাম, সমানে দিয়ে দিলাম, এটা যদি ভাইরা ডিসিশন নেন, সবাই যদি সম্মত থাকেন, কোনো অসুবিধা নেই। মুশকিল হলো এই সমস্ত পারিবারিক ডিসিশনের ক্ষেত্রে 1-2জন ডিসিশন মেকার হয় আর বাকিরা বাধ্য হয়ে রাজি হয়, লজ্জা কিছু বলতে পারে না। এই জিনিসটা খেয়াল করতে হবে যে কেউ তো বাধ্য হয়ে রাজি হচ্ছে না, এটা শির করতে হবে। এরপরে প্রশ্ন হলো, কেউ হজ করতে শারীরিকভাবে অক্ষম হলে বদলি হজের বিধান কি? বদলি হজের ক্ষেত্রে এমন ব্যক্তি নির্বাচন করা যাবে কি না যিনি নিজের হজ আদায় করেন নাই? না, যিনি নিজের হজ আদায় করেন না তিনি কারো বদলি হজ করতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আবু দাউদে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি হজ করছিলেন তার ভাই সুব্রমার পক্ষ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি নিজের হজ করেছো? তিনি বলেছেন না। তখন বলেছেন, আগে তোমার হজ করো, তারপর তুমি আরেকজনের পক্ষ থেকে করবে। সো কেউ বদলি হজ করতে হলে নিজের হজটা আগে করা থাকতে হবে। আমি নিয়মিত নামাজ রোজা করার চেষ্টা করি, অন্তত করে 1 ওয়াক্ত কোরআন শরীফও পড়ি, কিন্তু মাঝে মধ্যে এমন হয় যে আমার আবার নামাজ পড়তে ইচ্ছা করে না। এমন না যে সেই সময় আমি আল্লাহর নাম নেই না, জিকির করি না, সবই করছি, আল্লাহর কাছে ক্ষমা চাইছি, সবই করছি, আমার শুধু নিজ আগ্রহ থেকে নামাজটা পড়তে ইচ্ছা করে না। এমনটা আগে হয়নি, ইদানিং এরকম হচ্ছে। অনেক দীর্ঘ আলোচনা করা দরকার, শুধু সংক্ষেপে এটুকু বলবো, নামাজের অন্তর্নিহিত তাৎপর্য নিয়ে অনেক বই আছে, আপনি এরকম একটা বই পড়েন। নামাজটা এটা আসলে গতানুগতিক কোনো বিষয় না। এখন আপনারা নিজেরা ডাক্তাররা, অনেক গবেষকরা গবেষণা করে আপনারাই আমাদেরকে বলছেন যে নামাজের ভিতরে আমাদের রুকু করি, সিজদা করি, আমাদের যে ব্যায়াম হয়, শরীরে যে উপকারিতা হয়, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের খাবার আগে খাইতেন, তারপর এশার নামাজ পড়তে যেতেন, এশার নামাজ পড়তে গিয়ে আপনার সিঁড়ি ভাঙা, দূরে যাওয়া, মসজিদে যাওয়া, উঠবস করা, ডাইজেস্ট হয়ে যায়, এরপরে তিনি বিছানায় ঘুমাতে যেতেন,
পুরা সুন্নাহ লাইফস্টাইল হলো সুস্থ থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনি নামাজের যে অন্তর্নিহিত তাৎপর্য আছে, বিশেষ করে নামাজ যে আল্লাহর সাথে কানেক্টেড করে মানুষকে, কিভাবে আমাদের উপকার আসে, এটা যদি আপনি ভালো করে পড়েন, স্টাডি করেন, আমার মনে হয় যে আপনার নামাজের প্রতি আগ্রহ বৃদ্ধি হবে। সেই সাথে এবাদতের আগ্রহ কমে যাওয়ার জন্য গুনাহের একটা বিরাট প্রভাব থাকে। কোনো একটা পাপাচারে লিপ্ত হলে মানুষ এবাদতের স্বাদ কমে যায়, সেগুলো ছাড়তে হবে ইনশাআল্লাহ। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে ফেরত আসার তৌফিক দান করবেন। গোল্ডের দাম প্রায় পরিবর্তন হয়, গহনার জাকাতের হিসাবটা কি যখন জাকাত দিচ্ছি সে সময়ের দাম অনুযায়ী হবে, নাকি আমি যে দামে কিনেছি সেভাবে হবে? আবার অনেকে সারা বছর ধরে জাকাতের টাকা দিতে থাকেন, এই সময় এই গোল্ডের দাম অনেকবারই পরিবর্তন হয়, সেক্ষেত্রে হিসাবটা কিভাবে হবে? যখন টাকা দেওয়া শুরু করব তখনকার দরদাম অনুযায়ী, নাকি বছরে যে সময় শেষ হবে তখন তার দরদাম অনুযায়ী? খুবই সংক্ষিপ্ত উত্তর, আপনি যখন জাকাত ক্যালকুলেশন করবেন, আপনার জাকাত বর্ষ যখন পূর্ণ হবে তখন আপনার কী কী অ্যাসেট আছে সব হিসাব করবেন, ওই সময় ওই গোল্ডের বিক্রয় মূল্য যেটা আছে সেটা হিসাব করে আপনি জাকাত কাউন্ট করবেন। এরপর আপনি আস্তে আস্তে দেন না দেন, কিন্তু হিসাব হবে তখনকারটা। আর যখন কিনেছেন তখনকার হিসাব অবশ্যই হবে না, পরেরটা হিসাব হবে। আমি একসময় অনলাইনে গাছের একটা ছোট বিজনেস করতাম, এখন আর করি না, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি অনিচ্ছাকৃত বা ভুলবশত অনেকেরই প্রাপ্য জিনিস দিতে পারিনি, ভুলবশত হয়তো আমি তাদের হক নষ্ট করেছি, এটা নিয়ে আমি খুব অনুতপ্ত। আমার করণীয় কি? এখন একটা কাজ করবেন, আমি নিজে করি, সেটা হলো কিছু দান করবেন এই নিয়তে যে আল্লাহ আমার অজান্তে কারোর অধিকার, আর্থিক অধিকার নষ্ট করে থাকতে পারি, আমি এই দানটা করছি আমি সওয়াব পাওয়ার জন্য না, ওই ব্যক্তির পক্ষ থেকে যিনি আমার থেকে পাবেন আমি জানি না, আননোন সে ব্যক্তি। তাহলে ইনশাআল্লাহ আপনার স্যাটিসফাইড হওয়ার আগ পর্যন্ত যে হ্যাঁ এর বেশি নাই, এত পরিমাণ টাকা আপনি দান করে দিলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দায়মুক্ত করে দেবেন, যেহেতু আপনি প্রাপক জানেন না। ইসলাম বহির্ভূত কোনো দেশ বা ইসলামের চর্চা তেমন করা হয় না, এরকম কোনো দেশে উচ্চশিক্ষার জন্য পড়তে যাওয়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কতটা উপযুক্ত? যেতে পারেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, তবে প্রতিকূল পরিবেশে টিকে থাকার মতো যথেষ্ট শক্ত সেফটি বেল্ট নিয়ে আপনাকে যেতে হবে। অর্থাৎ সেই প্রতিকূল পরিবেশে আপনার ঈমান যেন হারিয়ে না যায়, সেই পরিমাণ ইলম, জ্ঞান এবং ঈমান, তাকওয়ার শক্তি নিয়ে আপনি যেতে পারেন। যদি আপনি সেখানে হারিয়ে না যান, সেখানে গিয়ে মুসলিম কমিউনিটির সাথে থাকলেন, কানেক্টেড থাকলেন, এর মাধ্যমে আপনি হয়তো আপনার ঈমানকে ইনশাআল্লাহ হেফাজত করতে পারেন। যদিও দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো গেলে কেউ আর আসতে চায় না, গেলে কেউ আর আসতে চায় না। আমি যখন সৌদি আরবে ছিলাম আমার এরকম অনেক সুবর্ণ সুযোগ ছিল, সরকারি সুযোগ সুবিধা, অনেক লাক্সারিয়াস লাইফ লিড করার সুযোগ ছিল। আমি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানকে জিজ্ঞেস করলাম, স্যার কী করা উচিত? স্যার বললেন, দেশে চলে যাও, এখানে বসে হালুয়া রুটি খাওয়ার ভিতরে জীবনের সার্থকতা নেই, দেশে মানুষের জন্য কিছু করো। আলহামদুলিল্লাহ স্যারের কথা শুনে আমরা চলে আসছি, একরকম আগুনে ঝাঁপ দেওয়ার মতো, কোথায় কী করব কিছুই যাই না। আলহামদুলিল্লাহ স্যার নিজে বলেছেন যে আমি নিজেও যখন আল ইমাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, এখনকার সৌদি বাদশাহ তখন রিয়াদের তিনি কিং ছিলেন বা প্রিন্স ছিলেন, গভর্নর ছিলেন, তখন তার হাতে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড আমি পেয়েছি, ইউনিভার্সিটির ইতিহাসে সবচেয়ে ভালো রেজাল্ট আমি করেছি, আমাকে ভার্সিটিতে শিক্ষকতার অফার করা হয়েছে, কিন্তু আমি বললাম না, আমি আমার দেশের মাটিতে ফিরে যেতে চাই, দেশে মানুষের জন্য কিছু করতে চাই। তো স্যার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমিও ফিরে এসেছি। আমি আপনাদেরকে বলবো, যেখানে থাকুন না কেন আপনি যেন ওই যে বললাম ব্রত হবে সেবা, নিজে একটু ভালো থাকার জন্য কোথাও থাকা, এটা তো আসলে কোনো বুদ্ধিমান মানুষের বা মুসলমানের কাজ হতে পারে না। যখন মুসলমানদের উপরে গণহত্যা চালাচ্ছে একটি টেররিস্ট রাষ্ট্র, তখন সেই রাষ্ট্রকে সরাসরি অস্ত্র প্রদান করে সহায়তা করছে এমন সব দেশে উচ্চশিক্ষা বা ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া যাবে কিনা? উচ্চশিক্ষার উদ্দেশ্যে যেতে সমস্যা নেই। কেন নেই? আপনি যদি কাউকে শত্রু মনে করেন, আপনার শত্রু থেকে যদি কোনো সুবিধা আদায় করতে পারেন, সেটা ভালো না খারাপ? আপনি যদি কোথাও যেয়ে পড়াশোনা করে আপনার জ্ঞানকে আরও বেশি শানিত করেন, যেখানে গেছেন তার সাথে যদি আপনার মতের পার্থক্য থাকে, সে আপনার বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত, সে আপনাকে দাস বানিয়ে রাখতে চায়, সাম্রাজ্যবাদী, কিন্তু আপনি তার কাছ থেকে জ্ঞান অর্জন করে আলোকিত হয়ে আপনার দেশে মানুষের উপকার দিক করবেন, তো ভালো খারাপ কি? আমাদেরকে অনেকে বলে আপনারা হুজুররা অমুকের বিরুদ্ধে বলেন, তমুকের বিরুদ্ধে, তাদের প্ল্যাটফর্ম ইউজ করে আবার আপনারা ওয়াজ নসিহত করেন। বলে না একটা কমন প্রশ্ন না? একটা হাস্যকর প্রশ্ন। কেন হাস্যকর প্রশ্ন? আমাকে একজন ঢেল মেরেছে আমাকে আঘাত করার জন্য, ওই ঢেলাটা আমি ধরে তার দিকে মেরে দিলাম, লাভ করলাম না লস করলাম? এখন আপনি যদি বলেন ভাই কাজটা কি ভালো হইলো, শত্রুর ঢেল মারলেন আপনি, এই প্রশ্নটা কোনো লজিক্যাল প্রশ্ন? আমি যদি ইহুদি তৈরি করা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমার আদর্শ প্রতিষ্ঠা করতে পারি, তো আমি তো তার ঢেল দিয়ে আমি তাকে মারছি, সমস্যাটা কোথায়? এই বিষয়গুলোকে আমরা অনেক সময় অনেক শক্ত করে ফেলি, অনেক কঠিন করে ফেলি, ইসলামে তো কঠিন না। সো আপনি জ্ঞান অর্জন করার জন্য অমুসলিম প্রধান দেশে অবশ্যই যেতে পারেন।
অনেক স্থানে বিশেষ করে গ্রামাঞ্চলে দেখা যায় অনেক হুজুর চুরি যাওয়া বস্তু খুঁজে দেয়া থেকে শুরু করে অনেক গোপন জিনিস জিনের মাধ্যমে জেনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এক্ষেত্রে এগুলো বিশ্বাস করা এবং কুফুরের সীমা কতটুকু, এটা সম্পূর্ণ নাজায়েজ একটি কাজ। ইস্তেআনা বিল জিন বা জিনদের সাহায্য নিয়ে এই ধরনের কাজ করা, এটাকে সারা বিশ্বের সব উলামা একরাম নাজায়েজ বলেছেন। অতএব এটি কোনো অবস্থাতে জায়েজ নয়। যদি জিন দিয়ে এরকম চোর ধরা এটা জায়েজ হতো বা এটাই যদি শরিয়ার সিস্টেম হতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী টাক্ষী দিয়ে আদালতের ব্যবস্থা করতেন না, তিনিও এই জিনে ধরা একটা রোগীর লোক রাইখা দিয়ে এই কাজ করতেন। সো এটা সঠিক কোনো কাজ নয়। ইসলামের দৃষ্টিতে প্রক্সি দেওয়া নেওয়া বিষয়ে জানতে চাই। অ্যাগেইন কমন। আচ্ছা, এইটা যেখানেই গেছি আমি শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় দেখি কমন প্রশ্ন এটা আসছে। তার মানে এই অপকর্মটা খুব বেশি হয়, খুবই জঘন্য কথা। আপনি একজন স্টুডেন্ট অনুপস্থিত, আপনি আপনার দোস্তের হয়ে হাজিরা দিয়ে দিলেন, সে আসলে উপস্থিত না, তাহলে আপনি একটা মিথ্যার সাথে নিজেকে সামিল করলেন। কোন অবস্থাতে এটা জায়েজ হতে পারে না। এটা যে না জায়েজ এটা বোঝার জন্য তো পণ্ডিত হওয়ার প্রয়োজন নাই, কমন বিষয়, আমরা যে কেউ বুঝতে পারি। এই জন্য আমরা আশা করব যে এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসবো। আমরা জানি যে অনেক জিনিস থেকে বেরিয়ে আসার আমাদের জন্য চ্যালেঞ্জিং, কিন্তু বেরিয়ে আসতে হবে এবং চেষ্টাটা করতে হবে। প্রক্সি দেওয়াটাকে আমরা কোনো দোষে কিছু মনে করি না, বরং মনে করি যে আমার দোস্ত যেহেতু চাইছে সওয়াবের বিষয়ই হবে, একটা মানুষের উপকার করলাম। না, সব উপকার সওয়াবের বিষয় না। একজন মানুষ অনুপস্থিত আছে, আমি তার উপস্থিতির ব্যাপারে সাক্ষ্য দিলাম, মানে আমি মিথ্যা সাক্ষ্য দিলাম, খুব ডেঞ্জারাস একটা বিষয়, কবিরা গুনাহ, হাসির বিষয় না, সিরিয়াস। এই জন্য যাদের অভ্যাস আছে, ভাই আমি একটু অ্যাবসেন্ট থাকলাম, অ্যাবসেন্ট থাকার কারণে আমার একটু ক্ষতি হলো, সেই ক্ষতি একজন মুসলমানের কাছে অনেক উত্তম ওই ক্ষতির চাইতে যে ক্ষতি করে তার জাহান্নাম ত্বরান্বিত করে, জান্নাত থেকে সে দূরে সরে। একজন মুসলমান আদর্শিকভাবে এরকম দেউলিয়া হতে পারে না। আমাদের এই দেশটাকে দুর্নীতিমুক্ত করবার জন্য সৎ মানুষ দিয়ে দেশটা পরিচালিত হবে, শাসিত হবে, সেটা আমরা স্বপ্ন দেখি, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। কিভাবে হবে? আপনি যদি স্টুডেন্ট লাইফে প্রক্সি দেন, আপনার যদি জন্ম তারিখ কম বেশি করে দেন শুধুমাত্র বেশি দিন চাকরি করার জন্য, অসততার উপরে ভিত্তি যদি থাকে আপনার কেরিয়ার, আপনার স্টুডেন্ট লাইফ, আপনি চাকরি জীবনে কি করবেন? এই জন্য সততার প্রশ্নে একজন মুসলমান কখনো কম্প্রোমাইজ করবে না, যে না সততার প্রশ্নে আমি কম্প্রোমাইজ করবো না, তাতে দোস্ত না খসক, আমি আমার জায়গায় থাকবো। আল্লাহ আমাদেরকে সেরকম মেরুদণ্ডওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।